হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। এই প্রথম নবনিযুক্ত পশ্চিমবঙ্গ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহোদয়ের টেট সংক্রান্ত বিষয়ে মনোভাব প্রকাশ হলো। এতদিন পর্যন্ত আমরা শিক্ষামন্ত্রীর পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রীর টেট সম্বন্ধে তিনি জাস্ট অভিমতটা কী, তিনি কি বলতে চান সেটা কিন্তু আমার কাছে পরিষ্কার ছিল না। যেটা গত 30শে জুন 2026 একেবারে পরিষ্কার করে একটা গ্রন্থাগারে তিনি গিয়েছিলেন, সেখানে ওনাকে টেট নিয়ে প্রশ্ন করা হয়। আগে উনি কি বলেছেন সেই বিষয়ে আসি, তারপরে এটাকে নিয়ে ছোট একটা ব্যাখ্যাতে আসব। যখন ওনাকে প্রশ্ন করা হলো যে কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টেট নিয়ে বা ট্রেনিং নিয়ে এই ধরনের একটা নির্দেশিকা আছে, এই ব্যাপারে স্টেট গভর্নমেন্টের ঠিক অবস্থানটা কোথায়, তখন দীপক বর্মন মহোদয় তিনি একবার পরিষ্কার করে বললেন, এই ব্যাপারটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীন। সুপ্রিম কোর্টের রায় এই ব্যাপারে আছে, তারা এই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে পারবে। আমাদের কাছে কোনো বিষয় জানতে চাইলে আমরা জানাবো। এটা মনে হতে পারে যে তিনি কিন্তু ধরি মাছ না ছুঁই পানি এই ধরনের একটা মানসিকতা পোষণ করলেন। দেখুন, তিনি কিন্তু ডাইরেক্টলি বলতে পারতেন যে না, সুপ্রিম কোর্টের রায়ে সমস্ত শিক্ষককে টেট দিতে হবে, তাহলে ঝামেলা মিটে যেত। কী টেট দিতে হবে না, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট আছে, টেট দিতে হবে না, তাহলেও ঝামেলা মিটে যেত। কিন্তু তিনি কি বললেন যে সুপ্রিম কোর্টের রায় আছে এবং যা বলার সেন্ট্রাল গভর্নমেন্ট এই বিষয়ে বলবে। কিন্তু তিনি যে কথাটা লাস্ট বাক্যটি বলেছেন যে আমাদের কাছে কোনো কিছু জানতে চাইলে আমরা অবশ্যই জানাবো, তাহলে এখানে কি জানা থাকতে পারে? কেন্দ্রীয় সরকার কি জানতে পারে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে? এর অর্থ একটাই বোঝায় যে কেন্দ্রীয় সরকার তাহলে কি এই ধরনের কোনো নির্দেশিকা জারি করবে যে এই রাজ্যে কতজন টেট এখনও পর্যন্ত দেয়নি সেই লিস্ট আমাদেরকে দাও, সেই তালিকাটা আমাদেরকে দাও। তাহলে কি সেই দিকে আস্তে আস্তে এগোচ্ছে কি না, এই অশনি সংকেত কিন্তু একটা ভারী বাতাবরণ আমাদের সামনে আসছে। যাই হোক, অবশ্যই আমরা খোঁজ খবর রাখছি। এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেল থেকে কনভে করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।